চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিয়েভের প্রধান সামরিক মিত্র যুক্তরাষ্ট্র, কিন্তু দেশটির কংগ্রেস প্রায় ১.৫ বছর ধরে তার মিত্রের জন্য বড় আকারের তহবিল অনুমোদন করতে পারেনি। বিরোধীদের চাপে এতদিন চুপসে ছিল বাইডেন প্রশাসন, কিন্তু এবার রুশ আগ্রাসন ও ইরান চীনকে ঠেকাতে সামরিক সহায়তার বিলটি পাশ করেছে মার্কিন পার্লামেন্টের প্রতিনিধি পরিষদ। এ ঘটনায় তীব্র সমালোচনা করেছে রাশিয়া। বিস্তারিত দেখুন শেখ ফরিদের প্রতিবেদনে। ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে $৯৫ বিলিয়ন মার্কিন সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদনের সমালোচনা করেছে রাশিয়া। মার্কিন এ সামরিক সহায়তা বিশ্বব্যাপী সংকট আরও ঘনীভূত করবে বলেও মন্তব্য করেছে মস্কো। ২১ এপ্রিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য $৯৫ বিলিয়ন মার্কিন সহায়তা প্যাকেজের অনুমোদন সারা বিশ্বে সংকটকে আরও গভীর করবে। ইউক্রেন সরকারকে সামরিক সহায়তা সন্ত্রাসী কার্যকলাপের সরাসরি পৃষ্ঠপোষকতা, আর তাইওয়ানকে দেওয়ার মানে হলো চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। ওইদিকে ইসরায়েলকে দেওয়ার মানে হলো সরাসরি উস্কানির পথে হাঁটা। তাছাড়া এই সামরিক সহায়তার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নজিরবিহীনভাবে বাড়বে বলেও মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। এর আগে মার্কিন কংগ্রেসে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ $৯৫ বিলিয়ন এ সহায়তা প্যাকেজের অনুমোদন দেয়। রিপাবলিকান আইন প্রণেতারা এ প্যাকেজের বিরোধিতা করলেও বড় ধরনের দ্বিদলীয় সমর্থন পেয়েই বিলগুলো পাশ হয় গত ২০ এপ্রিল। প্রতিনিধি পরিষদে এসব বিলের উপর ভোট অনুষ্ঠিত হয় ২০ এপ্রিল রাতে। ভোটাভুটিতে ৩১১ ভোটে বিল দুটি পাশ হয়েছে। এতে ১০১ জন রিপাবলিকান আইন প্রণেতা পক্ষে ভোট দিলেও ১১২ জন বিপক্ষে ভোট দিয়েছেন। সহায়তা বিলে ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন, ইসরায়েলের জন্য ২৬ বিলিয়ন এবং তাইওয়ান সহ ইন্দো প্যাসিফিকের জন্য $৮ বিলিয়ন রাখা হয়েছে। এদিকে কংগ্রেসে সহায়তা বিল পাশ হওয়ার পর যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, মার্কিন আইন প্রণেতারা ইতিহাসকে সঠিক পথে রাখতে অগ্রসর হয়েছেন। গত ২ মাস ধরে বিরোধী রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে এই সহায়তা বিল পাশ করানোর চেষ্টা করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বিভিন্ন ইস্যুতে ডেমোক্রেট ও রিপাবলিকানদের বিরোধের জেরে এই প্যাকেজ সামনে অগ্রসর হয়নি। বিশেষ করে ইউক্রেনকে সহায়তা দেওয়া নিয়ে প্রবল আপত্তি ছিল রিপাবলিকানদের। তবে এবার প্রতিনিধি পরিষদে প্যাকেজটি পাশ হওয়ায় তা ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। সেখানে এটি পাশ হলে তা বাইডেনের কাছে পাঠানো হবে এবং তিনি সই করলে বিলগুলো আইনে পরিণত হবে। ফলে দেশ তিনটিকে এই সহায়তা দিতে আর কোনো বাধার মুখে পড়বে না মার্কিন প্রশাসন। শেখ ফরিদ, ATN নিউজ।